আজকের ভিডিওতে আলোচনা করব বাচ্চাদের বদনজর থেকে কিভাবে বাঁচানো যায়। বদনজর কিন্তু সত্য। এই বদনজর থেকে আপনার বাচ্চাকে কিভাবে আপনি সেভ করবেন, কোন আমলটা করলে আপনার বাচ্চার জীবনে কোনো দিন বদনজর লাগবে না। আমরা অনেকেই বদনজর থেকে বাঁচানোর জন্য বাচ্চাদের কপালে টিপ দিয়ে থাকি, কালো টিপ দিয়ে থাকি, বিভিন্ন পাউডার বিভিন্ন ইউজ করে থাকি, অথচ এগুলো থেকে বদনজর থেকে বাঁচানো কোনোভাবেই সম্ভব নয়। বরং এগুলো কালো যে টিপ বাচ্চাদেরকে দেওয়া হয় এগুলো আরও অ্যাট্রাকটিভ, এগুলোর কারণে আরও বেশি বদনজর লাগতে পারে। কিন্তু এগুলো আমাদেরকে এই অপসংস্কৃতিকে বাদ দেওয়া লাগবে, আমাদেরকে এই কুসংস্কারকে বাদ দেওয়া লাগবে। শুধু তাই না, আমরা শুধু বাচ্চার ক্ষেত্রে না, অ্যাট্রাকটিভ কোনো বস্তু দেখলেই মানুষের বদনজর লাগতে পারে। সেটা হতে পারে কোনো গাছগাছালি অথবা ফল মূলের প্রতিও মানুষের বদনজর লাগতে পারে। অসংখ্য মানুষ বদনজরের কারণে জীবনে ধ্বংস হয়ে যায়, অসুস্থ হয়ে যায়। এই বদনজর থেকে আমরা কিভাবে বাঁচতে পারি, এই আমলটা আজকে আমরা শিখব। বদনজর সত্য। আপনারা অনেকেই প্রশ্ন করে থাকেন আসলে বদনজর সত্য কি না। অধিকাংশ মানুষই জানে যে বদনজর বলতে কিছুই নেই, অথচ বদনজর সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাওয়া যায় বদনজর সত্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে এসেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একজন সাহাবীকে যে তোমার বাচ্চাগুলো কেন, একজন লোক বললেন যে তোমার বাচ্চাগুলো কেন এত চিকন এবং তারা কি খাবার খায় না? তখন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ তারা অবশ্যই খাবার খায়, কিন্তু তারা বাড়ে না, তাদের বৃদ্ধি হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে কোরআনুল কারীমের আয়াত পড়ে ফু দিবা, তাহলে তাদের বদনজর কেটে যাবে। বদনজর থেকে বাঁচতে যে আমলটা দরকার, সে আমলটা হলো সূরাতুল কলম দিয়ে দম করা। সূরাতুল কলম দিয়ে দম করলে বদনজর থেকে বাঁচা যাবে। অথবা রুগীকে এই সূরাটি পড়ে পানিতে ফু দিয়ে পান করানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বদনজর সত্য। সূরাতুল কলমের 51 নম্বর আয়াত আপনাদেরকে মুখস্থ করতে হবে, অথবা দেখে দেখে পড়ে আপনি পানিতে ফু দিবেন। দেখবেন ওই পানি যখন কোনো বাচ্চা খাবে, ওই বাচ্চা বদনজর থেকে হেফাজত হবে। ওই পানি ছিটিয়ে যদি কোনো গাছগাছালি ফলমূলে দেওয়া হয়, সেই ফলমূলও বদনজর থেকে বেঁচে যাবে। আমরা বিভিন্ন সময়ে সামাজিকভাবে দেখতে পাই বিভিন্ন এলাকায় যে অনেক মানুষ বদনজর থেকে বাঁচানোর জন্য লাউ গাছে অথবা অন্যান্য গাছে কালো পাতিল দেয়া হয়, জুতা দেয়া হয়। গাছের ভিতরে পেঁপে গাছ যেন অধিক বেশি পেঁপে ধরলে মানুষ তাকলেই পেঁপে নষ্ট হয়ে যাবে। আপনি লাউ খেতে অধিক বেশি লাউ মানুষ দেখলে নষ্ট হয়ে যাবে। আমরা এগুলো থেকে বাঁচাতে চাই। আমরা জুতা এবং কালো পাতিল এগুলো দিয়ে থাকি। এগুলো হচ্ছে একটা অপসংস্কৃতি, এগুলো আমরা করব না। আমরা কোরআনুল কারীমের সেই আয়াতটি আমল করব, যে আয়াতটি আমল করলে পরে আপনার শিশু বদনজর থেকে বেঁচে যাবে। সেই আয়াতটি হচ্ছে সূরাতুল কলমের 51 নম্বর আয়াত। এই আয়াতে আপনি পড়ে যখন দম করবেন, ফু দেবেন, আপনার সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদনজর থেকে বাঁচিয়ে দেবে। বদনজর বলতে কি? বদনজর হচ্ছে এমন একটা জিনিস, চোখ লাগা, অর্থাৎ চোখ দিয়ে ফেল করে তাকিয়ে থাকা। কিছু কিছু মানুষ আছে তার কথার কারণে বদনজর লেগে যেতে পারে। সে আল্লাহর রহমত মাশাআল্লাহ এগুলো ইউজ না করে সে বলে আরে কি সুন্দর, এত সুন্দর হয় নাকি, বিভিন্ন কথার মাধ্যমে বদনজর লেগে যেতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাল ইবনে হুনাইফ সে একটা সুন্দর, সাল ইবনে হুনাইফ যখন কথা বলছিলেন তখন আমের ইবনে রাবিয়ার বদনজর লেগেছিল। সেই কারণে বদনজর সত্য। এই বদনজর থেকে আমাদেরকে বাঁচতে হবে। আসুন বাঁচতে হলে পড়ি সূরাতুল কলমের 51 নম্বর আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতটি সূরাতুল কলমের 51 নম্বর আয়াতে দিয়েছেন। তিনি বলেছেন যে আয়াতটি হলো ইয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আমি আবার রিপিট করছি আয়াতটি,
ওয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আমি আবারও রিপিট করছি আয়াতটি, ওয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। আপনি এই আয়াতটি পড়ে পানিতে দম করে ওই পানিটা আপনার বাচ্চাকে খাওয়ায় দেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বাচ্চাকে আল্লাহ বদনজর থেকে বাঁচায়া দেবে। এজন্য খেয়াল রাখা লাগবে যে আমরা যখন পুরুষেরা হোক যেই হোক, আমরা খালি গায়ে কখনো গোসল করব না। গোসল করতে গেলে অবশ্যই গামছা অথবা গায়ে জড়িয়ে কোনো কাপড় আমরা যাব, যাতে সাধারণ দৃষ্টিতে মানুষ আমাদের বডি দেখতে না পায়। বিশেষ করে শিশু বাচ্চাদের প্রতি মানুষের চোখ লাগে, বদনজর লাগে, বেশি প্রবলেম হয়, মানুষের নজর সেখানে পড়ে। এজন্যে ছোট্ট বাচ্চাদেরকে কখনো গোসল করায়া রৌদ্রে দিলে তারপরে সেই রোদ পোহাতে যায়, সেখানে অনেক মানুষ দেখে, যে মানুষগুলোর বদনজর লাগে ওই ধরনের মানুষ যদি ওই আকর্ষণীয় অ্যাট্রাকটিভ বাচ্চাকে দেখে, তাহলে ওই বাচ্চার বদনজর লাগতে পারে। এই জন্যে বদনজর থেকে বাঁচার জন্য ওই বাচ্চাটাকে সুন্দর পরিপাটি পোশাক পরিয়ে এই মানে একেবারে কাপড়বিহীন কোনো বাচ্চাকে রাখা ঠিক না। কোনো মানুষকেও, পুরুষ মানুষ যদিও লুঙ্গি পরে সে গোসল করতে পারবে বডি দেখায়, কিন্তু তারও উচিত না বডি দেখানো। তার উচিত হলো যে একটা কাপড় অথবা গামছা তার বডিতে রাখা, খালি গায়ে কখনো চলাফেরা এবং বাহিরে বের হওয়া ঠিক হবে না। এজন্য বদনজর যে কারোর বদনজর লাগতে পারে এবং যে কারোর প্রতি লাগতে পারে। এজন্য এই আমলটা যদি আমরা করতে পারি যে ওয়াকাদুল্লাযীনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউ যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াতটা পড়ে আমরা যদি পড়ে দম করি, পানি পান করে, তাহলে ওই বাচ্চা বদনজর থেকে বেঁচে যাবে। আল্লাহ পাক আমাদেরকে বদনজর থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন।